তুলিলে ডাল মুখ খেতে হবে ঘুরেছিলি আর তো দেখো তুই আপন দাও দুশোর উঠাচ্ছি খামসাবাসী আমি সুযোগ ভোট দেন আমি খামসাবার লোক লাগারে লাগা দিনাজপুর 4 আসনের লোক হয়েছে দাদা বন্ধুরা উত্তরে সকালবেলা কিন্তু আসলে কৃষকেরা ইরি বুড়ো ধানের চারা উঠাতে আসলে খুবই ব্যস্ত। সকাল ভাঙে ওনাদের কাজ দিয়ে, আর সকাল শেষও হয় যখন রাত নামে, তখনও কিন্তু কাজ দিয়ে আমাদের রাত শেষ হয়। আসলে কৃষক আর কৃষি জীবন জীবিকা খুবই কঠিন। যদি আপনি মনে করেন যে আসলে কৃষি একটি অন্যরকম জায়গা, সহজ জায়গা, আসলে সেটা কিন্তু না। আমরা যে 5 স্টার হোটেল থেকে শুরু করে বড় বড় হোটেলে গিয়ে আমরা খাবার খাই, সেটা কিন্তু এই কৃষি থেকেই আসে। আর কৃষি আছে বলেই কিন্তু এখন পর্যন্ত দেশ সচল রয়েছে। এই জন্যই তো অনেকেই বলে থাকে যতক্ষণ কৃষি সচল থাকবে তত দেশ উন্নত হবে। আপনি যেরকম পারবেন সেরকম বলেন। প্রশ্নটা করেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আপনার নামটা কি জানি? আমার নাম সবিরাম। সবিরাম। আসলে সবিরাম দাদা কোথায় থেকে আসছেন আপনি কাজ করতে? দিনাজপুর থেকে আসছি। আপনি তো শুধু দিনাজপুর। দাদা কত সকালবেলা আসছেন? এই 6টার সময় আসছি। কতক্ষণ কাজ করবেন? এখানে কাজ করব এই 9টা পর্যন্ত। আপনার গ্রামের বাড়ি এখানে না বাইরে থেকে কাজ করতে আসছেন? বাইরে থেকে, দিনাজপুর, গ্রামের বাড়ি দিনাজপুর। দিনাজপুর থেকে আসছেন। আসলে আপনার কাজের বিষয়টা যদি একটু বলতেন। কাজের বিষয় কি, বাড়ির কাজ কাম করে এখানে আসলাম। এখন বাড়তি যে 10 দিন 15 দিন 20 দিন যা হবে কাজ করে আবার চলে যাব। আবার চলে যাবেন। দেখেন ট্রাক্টর দিয়ে কিন্তু সকালবেলায় এসেই এই যে ইরিবুড়ো ধান লাগাবেন এর জন্য কিন্তু এই মাঠটা তৈরি করতেছেন। মানে মাঠের যে জমিগুলো আছে এগুলো কিন্তু আসলে তৈরি করতেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু কৃষকেরা এত ব্যস্ত। শুধু কৃষকদের কাজ আর কাজ, পুরা মাঠ জুড়ে কিন্তু দেখেন। আমি কিন্তু অনেক সকালবেলা আজকে এসেছি, কিন্তু এই সকালবেলাও দেখেন কৃষকের মানে চোখে ঘুম নেই। ঘুম থেকে উঠেই কিন্তু ওনারা সকাল সকাল চলে এসেছে এই মাঠে কাজের জন্য। আমি এসেছি সেই সকাল 6টা বাজে, বুঝতেই তো পারতেছেন। সেই সকাল থেকেই কিন্তু ওনারা দেখেন চারিদিকে ওই পাশে দেখলাম যে ধানের চারা রোপণের জন্য কিন্তু ওনারা কাজ শুরু করে দিয়েছেন। আবার ওই যে দেখা যায়, আপনাদেরকে একটু দেখাই, কেউ বাবা হাল চাষ দিচ্ছে, কেউ আবার জমিতে কোদাল দিয়ে সেই উঁচু নিচু জমিটা সমান করতেছে, আবার কেউ বা এই যে আলু লাগাইছেন এই আলুগুলো উঠাচ্ছেন। আসলে মূলত কৃষি জীবন বা গ্রামের যে এই কৃষকের জীবনযাত্রা, এটা কিন্তু আসলে খুবই সুন্দর। আর সকালবেলা থেকেই ওনারা কাজে লিপ্ত হয় এবং সন্ধ্যা পর্যন্ত কিন্তু ওনারা কাজ করেই যায়। এভাবেই কৃষকদের জীবন আর জীবিকা চলে আসতেছে সেই যুগের পর যুগ। সেই যখন মনে হয় এই কৃষিকাজ শুরু হয়েছে, মানুষ আহারের ও রুজিরুটির জন্য ছুটে বেরিয়েছে, তখন থেকেই মনে হয় মানুষ এরকম কাজে নেমে পড়েছে। যারা আসলে গ্রামের থেকে থাকে না, শহরে থাকে, ওনারা কিন্তু আসলে এই ব্যাপারটা বুঝতে পারবেন না, কারণ ওনারা ঘুমই ভাঙে ওনাদের হয়তো বা অনেকের 8টায় বা 10টায়। কিন্তু কৃষকেরাই কিন্তু একমাত্র যারা যে ভোরবেলা আজান দেয় বা অনেকেই 5টায় ওঠে, অনেকে 6টায় ওঠে, তখন থেকেই কিন্তু ওনাদের আসলে এই মাঠে দেখেন, মাঠে তাদের যুদ্ধ শুরু হয়ে যায়। সকাল 6টা। সকাল 6টায় কতগুলো ধান ইয়ে করলেন? বিচল ওঠাইছি 16 ঘন্টা, আর ধান লাগাবো 1.5 আজকেই? আজকে 18 ঘন্টা। শেষ হবে কখন এ লাগানো? লাগানো শেষ 12টা। 12টার মধ্যে শেষ হয়ে যাবে? হ্যাঁ। কয়জন লোক আসছেন? আইছি আমরা 11 জন। 11 জন। কোথা থেকে আসছেন? বিলফামারি। বন্ধুরা, এই সরিষার তেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে আমাদের ত্বক এবং স্বাস্থ্যের জন্য, যেটা খুবই উপকারী। এই সরিষার তেলে কিন্তু গ্রামের যখন সন্তান হয়, সেই সন্তান যখন প্রথম জন্মগ্রহণ করে বা নবজাতক থাকে, তখন কিন্তু গ্রামের অঞ্চলের লোকজনরা এই সরিষার তেল সেই শিশুর গায়ে মেখে দেয়। এবং গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত লোশন প্রসাধনী সামগ্রী ব্যবহার করে খুবই কম।
সেই গ্রামের লোকজনেরা কিন্তু এই গোসলের পর তারা কিন্তু গায়ে এই সরিষার তেলই মাখে। এই সরিষার তেল গ্রামের একটা প্রচুর পরিমাণে চাহিদা আছে, শুধু গ্রামেই না, এটা বর্তমানে শহরেও। আর অনেক লোকজনই কিন্তু এই সরিষার তেলেই খাবার রান্না করে। অনেকে আবার সয়াবিনের তেল খায় না, অনেকে মনে করেন যে সরিষার তেল খেলে হয়তো বা গ্যাসটা সেই হবে না। এরকম গ্রাম অঞ্চলে অনেক কথা রয়েছে। সেই সরিষা দেখেন কত সুন্দরভাবে রয়েছে এই মাঠে। আর কিছুদিন পরই এই সরিষাকে তুলে মাড়াই করে তেল বের করা হবে। আসলে দেখেন এই ইরিবুড়ো ধানের চারা উঠানোর পর কিন্তু ওনারা নিয়ে যাবেন যেই জমিতে রোপণ করবেন সেখানে। আর এত সুন্দর করে দেখেন এইটা সাজানো হচ্ছে। এটার নাম কি? না না, যেটা সাজাচ্ছেন এটার নাম কি? এটা হ্যাঁ, এটা তো ভার। এটা ভার। আসলে এটাকে এই গ্রামের ভাষায় বা শহরেও ভারী বলে না, এটাকে কিন্তু আসলে ভার বলা হয়, যেটাকে বহন করে নিয়ে যাবেন। এই ধানের চারাগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে এত সুন্দর করে সাজানো হচ্ছে। দেখেন এই সাজিয়ে কিন্তু এটা নিয়ে যাবে। কটা দিলেন? 8টা। 8টায় মানে 2 ঘন্টা। আসলে কিন্তু এটা গুনে গুনে দেওয়া হয় যে কোন পাশে কত পিস করে থাকলো, মানে এটা গন্ডাতে হিসাব হয়, মানে 4টায় 1 ঘন্টা। আসলে সেই হিসাবে ওনারা কিন্তু দেখেন কত সুন্দর করে গোল করে সাজিয়ে উঠাচ্ছেন, যেন নিয়ে যাওয়ার সময় কোনোভাবে সমস্যা না হয় বা পড়ে না যায়। এক পাশে হয়ে গেল, আবার আরেক পাশে। লিটন যে দামে চলছে এখন না। আমরা যারা হোটেলে বসে রুচিসম্মত খাবার খাই, দেখতেই পাচ্ছেন এই আঙ্কেল এইরকম ছেঁড়া জামা আর কাদো মাখা পোশাকেই কিন্তু 5 স্টার হোটেলে বা বড় বড় জায়গাতে সুন্দর সুন্দর খাবার পায়। মানে এই কাদামাখা হাতের ছোঁয়াতেই কিন্তু তৈরি হয় সেই হোটেলের, অভিজাত হোটেলে খাবারগুলো। কিন্তু দেখেন সেই খাবারগুলো উৎপাদন করতে কতটুকু কষ্ট হয় কৃষকদের, তাই না? কয়টায় আসছেন? 6টার সময় আসছেন, এখন আবার যা লাগাবেন। দেখেন ওনার হাতটা একটু দেখেন, এই সকালবেলা এই কাজ করতে করতে হাত একদম কীরকম হয়ে গেছে। কিন্তু আমরা মূলত পক্ষে এই হাতগুলোকেই অনেকেই অপছন্দ করি বা অনেকেই দেখতেই পাই না যে আসলে যে অভিজাত হোটেলগুলোতে বা ভালো ভালো শপিং মলে ওনাদেরই কিন্তু সেই অবদান, যার ফলে কিন্তু বিদেশ পর্যন্ত এই সব কিছু যায় এত কষ্টের ফলে। দেখেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই জমিতে যে ইরিবুড়ো ধান লাগানোর কারণে এটা যে এই ডিপ মানে গভীর নলকূপ থেকে সেচ দিয়েছেন, সেই নলকূপের জল আসাই কিন্তু এই দাদুর এই আলুর জমিটা একদম দেখেন একদম ডুবে গেছেন, যার কারণে আলু ওনার নষ্ট হয়ে যাবে। আলু যে আর আগের মতো মানে আলু কিন্তু যদি ভিজে যায় তাহলে মানে পচে যাবে তাড়াতাড়ি। আর আসলে যার এই কারণেই দেখেন আসলে কিভাবে ভিজে গেছে। দেখেন এটা কিন্তু এই গভীর নলকূপের জল আসার কারণে কিন্তু এই আলুর জমিটা এইভাবে ডুবে গেছেন। আর এখান থেকেই কিন্তু এই দাদু এখন সেচ দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। কারণ সেচ যদি না দেয় তাহলে কিন্তু এই আলুগুলা পচে যাবে। ভিজা গেল কীভাবে দাদু? হ্যাঁ ভিজা গেছে। তো এই পারেরগুলো তো যাচ্ছে না।
না না এই ভিতরেও তো আছে, এগুলো তো যাচ্ছে না, এই এই এটা ভরে গেছে। দেখেন সেই সকালবেলা আসছে কিন্তু উনি এই আলুর যে জমিটা সেচ দেওয়ার জন্য, কারণ এই সেচ কিন্তু আবার সেই সেচ না, অনেক ক্ষেত্রে যে সেচের প্রয়োজন হয় কিন্তু এটা কিন্তু বিনা প্রয়োজনে সেচ দিতে হচ্ছে। মানে এই জমির জল এই পাশে চলে এসেছে তার জমিতে, যার কারণে এই আলুগুলো এইভাবে মানে ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, পুরোটাই ভিজে গেছে। আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই, দেখেন এইভাবে ভিজা নষ্ট হয়ে গেছে, কারণ আর আলুতে কিন্তু কোনোভাবেই জল থাকা যাবে না।